আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পর্ব নং 6-এ বীজগণিত অনুশীলনী 3.2 এর সরল কর অঙ্কের ঘন অঙ্কটি এখন সলিউশন করাবো, সমাধান করাবো। দেখো ঘন অঙ্কটি আছে x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দেখো ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস দেখো এখানে আছে জেড এক্স প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো সুন্দর করে একটু খেয়াল করো, লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে, সেটা হলো এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর একটা আমাদের সূত্র আছে, সেটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তোমরা দেখবা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওর মধ্যে আমাদের এই সূত্রগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিবা যে এ কিউ প্লাস বি কিউ এর একটা সূত্র আছে, সেটা হলো দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো আমি যদি এখানে এক্সটাকে এ মনে করি এবং ওয়াইটাকে যদি বি মনে করি, তাহলে আমাদের সূত্রটি কি দাঁড়াবে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যার মূলে আসবে এ, দেখো যার মূলে আসবে এ কিউ প্লাস বি কিউ। বি বলতে কি আছে ওয়াই, বি বলতে কি আছে ওয়াই, তার উপরে হচ্ছে কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ। মাঝখানে দেখো আমি ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, যেহেতু ব্র্যাকেট ছিল এখানে প্লাস দিলাম, প্লাস এখানে আমার এক্স ছিল একটু ক্যালকুলেশন। দেখো এখানে ওয়াইটাকে এ মনে করতেছি এবং জেডটাকে বি মনে করতেছি, তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে ওই একই সূত্র, তাহলে এ বলতে কি, এ বলতে ওয়াই তার উপরে কিউ প্লাস বি বলতে কি আছে জেড তার উপরে কিউ, ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এই যে এখানে প্লাস ছিল আমি প্লাসটা দিয়ে দিলাম। এখন এখানেও দেখো জেডটাকে এ মনে করি আর এক্সটাকে বি মনে করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হবে এ বলতে কি জেড তার উপরে কিউ, তাহলে এ কিউ প্লাস বি কিউ, বি বলতে কি এক্স এর উপরে কিউ। এখন দেখো আমরা প্রত্যেকটা এখান থেকে এতটুকু একটা সূত্রের মূলে নিয়ে আসছি এইটুকু, আর এইখান থেকে এতটুকু সূত্রের মূলে নিয়ে আসছি এটা, আর এইখান থেকে এতটুকু সূত্রের মূলে নিয়ে আসছি এটা। এখন দেখো আমরা খালি ব্র্যাকেটগুলো উঠাই দেব, তাহলে এখানে ছিল এক্স তার উপরে কিউ প্লাস এখানে ছিল ওয়াই তার উপরে কিউ, এখানে প্লাস ছিল প্লাস, ব্র্যাকেট উঠে গেলে এখানে ওয়াই কিউ প্লাস এখানে হবে জেড কিউ প্লাস এখানে জেড এর উপর কিউ দিলে জেড কিউ, যেহেতু ব্র্যাকেটগুলো উঠাই দিচ্ছি, তারপর প্লাস এখানে এক্স এর উপরে কিউ। এখন দেখো ক্যালকুলেশন করব আমরা, দেখো এখানে একটা এক্স, এখানে এক্স এর আগে প্লাস এখানে এক্স এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হবে প্লাস, তাহলে একটা এক্স কিউ আর একটা এক্স কিউ যোগ করলে কি হবে 2x তার উপরে কিউ। এখানে দেখো ওয়াই কিউ, এখানেও আছে কি ওয়াই কিউ, তাহলে এই ওয়াই কিউ এর আগে প্লাস এই ওয়াই কিউ এর আগেও প্লাস, তাহলে একটা ওয়াই কিউ আর একটা ওয়াই কিউ যোগ করলে কি হবে প্লাস 2y কিউ। দেখো এই জেড কিউ এর আগে প্লাস এই জেড কিউ এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হবে প্লাস, তাহলে একটা জেড কিউ আর একটা জেড কিউ যোগ করলে কি হবে 2z কিউ। এখন দেখো একটা বিষয় খেয়াল করো, এখানেও 2 এখানেও 2 এখানেও 2, তাহলে আমি কি করতে পারি সব ক্ষেত্রে থেকে একটা 2 কমন নিতে পারি। দেখো কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা, তাহলে এখানে দেখো জেড 2x কিউ, হ্যাঁ 2x কিউ, এখান থেকে আমি কমন নিয়েছি কত 2, যদি আমি 2 দ্বারা একে ভাগ করি কমন নেওয়ার অপর নাম ভাগ করা, তাহলে 2 আর 2 এখানে কাটা গেল, থাকলো কি x কিউ, তাহলে আমার এখানে কমনের পরে আসবে এক্স কিউ, এখানে প্লাস এখানেও একই অবস্থা 2y কিউ, এখান থেকে আমি কমন নিয়েছি 2, তাহলে 2 কাটা গেলে থাকবে হচ্ছে y কিউ, তারপর এখানে প্লাস ছিল প্লাস দিয়ে দিলাম। এখানে দেখো 2z কিউ, 2z কিউ, একে যদি আমি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কেটে গেলে এখানে থাকবে z কিউ। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, তোমরা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে।